আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, একজন কৃষি উদ্যোক্তা। কৃষির সঙ্গে আমার জার্নি বয়স প্রায় 24 বছর। কৃষি কাজ করে আমার আসে ব্যক্তি সাফল্য। আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে গোটা দেশে এরকম লক্ষ লক্ষ আতিকের সৃষ্টি হয় এবং দেশের নিরাপদ ফল উৎপাদনে দেশ এখন স্বাবলম্বী এবং জাতীয় অর্থনীতিতে অনেক বড় অবদান। এরই স্বীকৃতিস্বরূপ আমি রাষ্ট্রীয় পর্যায়ে একাধিকবার জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছি। আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে যে তথ্য নিয়ে আলোচনা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যা নতুন নতুন উদ্যোক্তার জন্যে বা পুরাতন উদ্যোক্তা যারা ভুল করেছেন কোথায় যে জানবেন শিখবেন, আসলে সবকিছু বই পুস্তকে পাওয়া যায় না। এটা প্র্যাকটিক্যাল, এটা আমাদের জীবনের বয়সের 24-25 বছরের অভিজ্ঞতা। আমাদের এই প্রোগ্রামের সাথে থাকুন। আজকে যে বিষয় আলোচনা হবে লিচু গাছ, কিভাবে লিচু গাছে কেন ফল আসে না, কি কারণে ফল হয় না, ফল আসার কলা কৌশলগুলো এবং কোন মৌসুমে কি কার্যকারিতা, এই বিষয়ে পরিচর্যা নিয়ে আজকে আমাদের সাথেই থাকুন। আমরা পুরা ভিডিও জুড়ে আমরা আজকের যে আলোচনা থাকবে প্রতিবেদনে সম্পূর্ণটাই আজকের এই প্রোগ্রামটি শুনলে আপনার সেই যে গাছে আপনাদের ফল আসেন সেই গাছে নতুন ফল আসার সম্ভাবনা আসবে, যে গাছে ফল আসে সেটা আরো ভালো কি করে ফল করা যায় সে বিষয়ে আপনাদের সঙ্গে আমরা আজকে আলোচনা করব। আসলে এই যে আমার যে লিচু গাছ দেখতেছেন, এটা এই বাগানটা আমার, এটা সমন্বিত বাগান, এখানে আম বাগান লিচু বাগান সহ আছে। এই যে লিচু গাছ দেখছেন, নতুন পাতা আসছে। লিচুর যখন যে মুহূর্তে লিচু যখন আমরা পাড়া শেষ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আমরা লিচুর গাছে যে ডালগুলো থাকে এগুলো ভেঙে দিতে হয়, এইভাবে ভেঙে দিতে হয় সম্পূর্ণগুলো। তার পরবর্তীতে পরিচর্যা, গাছকে বেশি যদি ভিগোরাস এবং গ্রোথ হয় তাহলে লিচু গাছে ফল আসে না। এখন যতই আপনি হরমোন ব্যবহার করেন, কলা কৌশল করেন, ফল আসবে না। এখানে একটা কলা কৌশল আছে, সেটা হলো যে এখন আমাদেরকে গাছের ভিতরে যেতে হবে, না গেলে আমরা বুঝতে পারবো না। আসেন, এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ছায়া যদিও এখানে। এই যে একটা ডাল আমরা দেখতে পাচ্ছি, এই ডাল, এই গাছটা যখন দেখা যাচ্ছে যে ফুল আসতেছে না, ফুল আসার ঠিক এইভাবে আমাদেরকে প্রত্যেকটা গাছের এরম করে চতুর্দিক থেকে বাকলাটা কেটে দিতে হবে, হাসিয়া দিয়ে বা চাকু দিয়ে। কেন এটা করে দিলে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে এই কাজটা করার পরে এখানে যখন ডালটা আমরা কেটে দিব চতুর্দিক গোল করে ঘুরিয়ে, তখন সরাসরি খাবারটা গাছে যেতে পারে না, তখন খাবারটা এখানে এসে বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হলে গাছটা তখন একটু দুর্বল প্রকৃতির হয়, তখনই নতুন পাতা গজায় না, তখন ফুল আসার জন্য প্রস্তুতি নেয় গাছ। এটা হলো গাছের ক্যারেক্টার, লিচু গাছের ক্ষেত্রে এটা। তাহলে এটা একটা কিন্তু বড় কৌশল, এটা কোনো বই পুস্তকের কৌশল না, এটা আমাদের কৃষকদের কৌশল। এটা এইভাবে এই ডাল কেটে দিলাম, তারপর দেখেন এই যে এখানে আরেকটা ডাল দেখতেছেন, এই ডালটা ওইভাবে আমাদেরকে এইভাবে এবার চতুর্দিক রাউন্ড ফিগারে ঘুরিয়ে দিতে হবে, দিয়ে এভাবে কেটে দিতে হবে। তাহলে এই যে মাটি থেকে যে খাবারটা আসতেছে, শক্তি খাবারটা এসে এখানে বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত হওয়ার পরে এদিকে আর খাবার যাবে না, তখন নতুন পাতা গজাবে না, নতুন পাতা গজালে আর ফুল আসবে না, তখনই নতুন করে তখন ফল আনার, এটা কলা কৌশল। এগুলান কৌশল থাকলে পরে আপনার প্রতি বছর আপনার ফল আসবে। আসেন আমরা আরো একটা গাছ আছে, সেই গাছের দিকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলেন বন্ধুরা। আমাদের এই লিচু গাছে যে দেখতেছেন, লিচু গাছে যে রোগ বালাইগুলো হয়, লিচু গাছে এক ধরনের থ্রিপস এবং মাকড়ের আক্রমণ করে। যখন এই পাতাগুলো দেখেন চকচকা পাতা, এটাতে কোনো রকমের মাকড় নাই। এই যে খেয়াল করে দেখেন পাতাগুলো চকচক চকচক করতেছে, তলের অংশে এখানে মাকড় লেগে থাকে। আর মাকড় যখন লাগবে তখন পাতাগুলা কুকরি হয়ে যাবে। এই যে এই ধরনের কুকরি যে রোগটা হয়, এই যে এটাই হলো এক ধরনের মাকড়ের আক্রমণ। মাকড় লাগার কারণে এই যে ভিতরের যে অংশগুলো আছে এটা খাওয়ার, নিচের অংশ খেয়ে নেয়। আমি তখন দেখালাম না নিচের অংশটা, তখন উপরতে পাতা কুকরি হয়ে যায়। তাহলে আমাদেরকে 1.8 EC বা মাকড়নাশকটা আমাদের এই লিচু গাছের জন্য এটা ব্যবহার করতে হয় মাঝে মাঝে, যদি আপনার সংক্রমণ ঘটে সেই ক্ষেত্রে, না হলে কোনো প্রয়োজন নেই ব্যবহারের, একটা দিক। আর এর মাঝে কিছু নতুন পাতা বাড়ায়, যখন কাটুই পোকা আছে সেই পাতাগুলান খেয়াল করে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে এই পাতাগুলান কেটে দিয়েছে, এটা হলো কাটুই পোকার আক্রমণ ছিল। এর জন্য আমাদের 10 EC বা 55 EC সাইপারমেথ্রিন বা ক্লোরোপাইরিফস যুক্ত যে কম্বাইন্ড প্রোডাক্ট আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আপনার আর অন্যান্য অনেক ইয়ে আছে। আর এই যে শীত মৌসুম আসতেছে, গাছকে
শীতের আবহাওয়ায় অনেক কুয়াশা হয়ে গেলে এটাকে ছত্রাকের আক্রমণ হতে পারে, সেই ক্ষেত্রে ছত্রাক আক্রমণ করলে পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা অবশ্যই ছত্রাকনাশকটা এখানে ব্যবহার করব। আর সবচেয়ে কলা কৌশল যেটা ফল আনার জন্য, হরমোন নয়, আপনার গাছকে এভাবে কেটে দিতে হবে। আর গাছের সকল সময়ের জন্য জৈব সারের ব্যবহারটা আমাদের রাখতে হবে। যখন আমরা রাসায়নিক সার অতিরিক্ত হবে তখনই গাছটা ভিগোরাস গ্রোথ হবে, নতুন পাতা গজাবে, তখনই ফল থেকে গাছ বঞ্চিত হবে, মানে আমরা বঞ্চিত হব। এটা লিচু গাছের ক্ষেত্রে এটা একটা ক্যারেক্টার। আর একটা জিনিস মনে রাখবেন, সারটা বা জৈব সার বা গোবর সার বা খাদ্য আমরা কিভাবে দেবো। একটা গাছের যত দূর পর্যন্ত পাতা গেছে এই পর্যন্ত তার শিকড়, এই পাতাটা, এখানে কিন্তু কোনো শিকড় খাবার গ্রহণ করবে না এত দূরে, তাহলে আবার গোড়া দিলেও হবে না। তাহলে এই খাবারটা দেওয়া লাগবে গোড়ায় না, একেবারে পাতার থেকে শুরু করে এই অঞ্চল পর্যন্ত এর যে শিকড় আছে, শিকড় দিয়ে খাবার দেওয়া লাগবে। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই রাখেন। তো যারা লিচু চাষি ভাই আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকবেন। এবং নতুন নতুন উদ্যোক্তা ভাই যারা বাগান করেছেন, কোন জাত করবেন, কোন জাতটা সাজেস্ট, কোন এলাকার জন্য কোন জাত, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোথায় বোম্বাই করবেন, না চায়না থ্রি করবেন, না মুজফ্ফর করবেন, সকল বিষয়ে আমাদের কাছ থেকে আপনার তথ্য জানতে পারবেন। আগে এরিয়া আপনাকে ভাগ করতে হবে, কোন অঞ্চল ভিত্তিক এগুলো চাষ হয়, এটা আবহাওয়ার একটা বিষয় আছে। যেমন দিনাজপুরের এক ধরনের লিচু হয়, আমাদের পাবনায় জয়নগরের এক ধরনের লিচু, তারপর আমাদের নাটোরের নাজিরপুরের লিচু, মানে লিচু ভাগ আছে। এটা আঞ্চলিক এবং ভৌগোলিক কারণে এর পরিবর্তন আসে। তাই এই জাত নির্বাচন এবং এরিয়া স্থানটাও নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এবং আমাদের আরও আপনার তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের ইনবক্সে আপনাদের পরামর্শ আমাদেরকেও দিতে পারেন, আমরা আপনাদেরকে পরামর্শ দেবো নতুন নতুন আইডিয়া নিয়ে এবং নতুন নতুন তথ্য। সব কিছু তো এই 5-10 মিনিটে, আসলে এই 10-20 বছরের জার্নি সময়টা 5-10 মিনিটে কি দেওয়ার আছে, যতটুকুন পারি জাস্ট একটু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের পর্যন্ত এখানে শেষ। আসসালামু আলাইকুম।